প্রিয় বন্ধুরা, একটু দেরিতে হলেও 2026 সালের শুভেচ্ছা ও ভালোবাসা জ্ঞাপন করছি সকলের জন্য। তোমরা আছো আজ আমার সাথে, আর সঙ্গে আছে তোমাদের বিশ্বস্ত ইউটিউব চ্যানেল জব উইথ এমসি। নতুন চাকরি প্রার্থীদের কাছে একটি ভালো শুরু বলা যেতে পারে বছরটিকে, কারণ ক্যাপশনটি এই কথাই বলে। তো চলো দেখি কি আছে তোমাদের জন্য আজ এই ভিডিওটিতে। দেখতে পাচ্ছ আরআরবি গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2026 ওভারভিউ, অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড গ্রুপ ডির জন্য কিন্তু ইতিমধ্যেই যে শূন্যপদের কথা বলেছে সেটি গোটা ভারতবর্ষ জুড়ে প্রায় 22,000, যেটা দেখো বলা হয়েছে অ্যাক্রস ইন্ডিয়া। আর এর কিন্তু অ্যাপ্লিকেশন আমাদের অনলাইনের মাধ্যমে করতে হবে। আর রেজিস্ট্রেশন ডেটস অর্থাৎ আমাদের আবেদন সেটা শুরু হবে 21শে জানুয়ারি 2026 থেকে এবং সেটা চলবে 20 ফেব্রুয়ারি 2026, অবশ্যই রাত 12টার আগ পর্যন্ত, বা বলা যেতে পারে একদম 11:59 সিলেকশন প্রসেস এখানে বলা রয়েছে সিবিটি। সিবিটি বলতে আমরা কি বলবো? তো এখানে সিবিটি যেটাকে বলছি কম্পিউটার বেসড একটা আমাদের টেস্ট, সেটা রয়েছে। সিলেকশন প্রসেসে এখানে 3টি বিষয় আমাদের রয়েছে: সিবিটি, কম্পিউটার বেসড টেস্ট, পিইটি বলা হয়েছে। পিইটির মধ্যে আমাদের রয়েছে, যেটাকে আমরা পুরো যদি বলি ফুল ফর্ম অফ পিইটি, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এবং শেষ যে ধাপটি রয়েছে সেটা ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড মেডিকেল এক্সামিনেশন। ডকুমেন্ট ভেরিফিকেশন বলতে যেখানে আমাদের যে আধার ভেরিফিকেশন অ্যালং উইথ আমাদের যে একাডেমিক কোয়ালিফিকেশনের যে বিভিন্ন কাগজপত্র সেগুলো কিন্তু রয়েছে। মেডিকেল এক্সামিনেশনের মধ্যে অবশ্যই আই টেস্ট এবং কিছু ফিজিক্যাল টেস্টও কিন্তু এখানে থাকছে। তো সিলেকশন প্রসেস 3টি রাউন্ড। পরে দেখো এক্সাম প্যাটার্ন, এখানে সিলেবাস বলা যেতে পারে অথবা এক্সাম প্যাটার্ন, সেটা অবশ্যই আমাদের 100 নম্বরের মধ্যে থাকছে এবং প্রত্যেকটা ক্ষেত্র থেকে আমাদের কত নম্বরের পড়তে হবে সে বিষয় নিয়েও কিন্তু এখানে বলা রয়েছে। তো প্রথমে রয়েছে জিএস। জিএস বলতে প্রথম জিএসটা এখানে কিন্তু জেনারেল সায়েন্স, সাধারণ বিজ্ঞান থেকে, সেখান থেকে আমাদের কিন্তু থাকছে কত নম্বর? 25 নম্বর থাকছে। ম্যাথমেটিক্স, ম্যাথ থেকে 25। জিকে এবং এই জিএসটা বলতে পরে জেনারেল স্টাডি, জিকে জেনারেল নলেজ, সাধারণ জ্ঞান, এবং সাধারণ স্টাডি যেটা পড়াশোনা, সেই বিষয়ের মধ্যে অনেক কয়টা বিষয় কিন্তু অন্তর্ভুক্ত রয়েছে। সেই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে যে কী কী বিষয় এর মধ্যে রয়েছে। তো প্রথমে এখানে হিস্ট্রি, জিওগ্রাফি, একই রকমভাবে ইন্ডিয়ান পলিটিক্স, ঠিক সায়েন্সের ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এনভায়রনমেন্ট, পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্স, সব কিছুই কিন্তু এখানে থাকছে। এবং যার মধ্যে আমাদের 10+10 20 নম্বর থাকবে। এবং রিজনিং কিন্তু যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে একটি কিন্তু গুরুত্বপূর্ণ পার্ট, এখানেও কিন্তু একই রকমভাবে রয়েছে। এই সর্বমোট 100 নম্বর। কিন্তু মজার একটা বিষয় বলা যেতে পারে যে এখানে কিন্তু কোনো ইংরেজি কিন্তু এবার থাকছে না। তো উইদাউট ইংলিশ এই পরীক্ষাগুলো চলছে এবং সকলের জন্যই কিন্তু এই বিষয়টা থাকছে। এবং অবশ্যই বাংলা মাধ্যমেরও কিন্তু এখানে কি থাকবে, আমাদের কোশ্চেন থাকছে, কোশ্চেন সেট থাকছে। এবং সেই জন্য সকলের জন্যই বলছি, বিশেষ করে যারা এই বর্তমানে যে মন্দার চাকরির বাজার, সে মন্দার চাকরির বাজারে সকলের জন্য কিন্তু একটা ভালো সুযোগ হতে চলেছে এই 2026 সালের শুরুটা। এক্সাম প্যাটার্ন বা সিলেবাস বলা হলো। এবার দেখো রয়েছে এখানে স্যালারি বলা হয়েছে, বেসিক পে এখানে 18,000। তো বর্তমানে যে কেন্দ্রীয় সরকারের 7ম পে কমিশন, সেই অনুযায়ী বেতন এখানে বিপে, বেসিক পে। তো মোটামুটিভাবে প্রাথমিক যদি গ্রস স্যালারি বলা যেতে পারে, সেটা নিয়ার অ্যাবাউট কত হতে পারে? সেটা 35,000-এর কাছাকাছি। এডুকেশন কোয়ালিফিকেশন যেটা বলা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা, তো এখানে দেখো প্রথমে বলা হচ্ছে ক্যান্ডিডেটস উইথ আ 10th পাস, অর্থাৎ 10ম পাস সর্বনিম্ন যে ক্যাটাগরি, এখানে কিন্তু 8th পাস হলে হবে না, যে অবশ্যই 10ম শ্রেণী উত্তীর্ণ হতে হবে, অর আইটিআর ইকুইভ্যালেন্ট অর ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট, যেটা এনএসসি গ্র্যান্টেড বাই এনসিভিটি। এনসিভিটি বলা যেতে পারে ফুল ফর্মটা, ন্যাশনাল
Council for Vocational Training are eligible to apply for the RRB Group D 2026 এক্সাম। অর্থাৎ এই যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড গ্রুপ ডি যারা পরীক্ষায় বসবে তাদের কিন্তু সার্বিকভাবে সবগুলোই কিন্তু সর্বনিম্ন 10ম পাস ক্যাটাগরিরই থাকতে হচ্ছে। নেক্সট বলা হয়েছে দেখো, ক্যান্ডিডেটস উইথ কোর্স কমপ্লিটেড অ্যাট অ্যাপ্রেন্টিসেস ITI for the post of level 1 unless otherwise specified. Those awaiting the result of their final examination of the prescribed minimum educational technical qualification are not eligible to apply. তো এখানে একটা ভালো পয়েন্ট কিন্তু রয়েছে, এটা কিন্তু একটু হলেও তোমাদেরকে হতাশ করতে পারে। যারা এখনও এই চাকরির জন্য যে প্রয়োজনীয় আমাদের যোগ্যতা প্রয়োজন, কোয়ালিফিকেশান প্রয়োজন, তো যারা এখনও আর্ন করনি অর্থাৎ পরীক্ষা দিয়েছো এখনও সেই রেজাল্ট হাতে পাওনি, তাদের ক্ষেত্রে কিন্তু এটা কি হবে না, তারা কিন্তু এলিজিবল হবে না। অ্যাকচুয়ালি তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছে না। তাহলে পরীক্ষা দিয়েছে, ফাইনাল এক্সামিনেশন হয়ে গেছে, বাট দে হ্যাভ নট গটেন দেয়ার রেজাল্ট। তো সেই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু তাদের জন্য অবশ্যই নয়। তো অবশ্যই তাদেরকে কিন্তু এই ক্ষেত্রটা হতাশ করছে। পরে দেখো, ক্যান্ডিডেটস হু হ্যাভ কমপ্লিটেড অ্যাক্ট অ্যাপ্রেন্টিসেস ফ্রম এনি ট্রেড, একই রকমভাবে যেমন এনসিভিটি বলা রয়েছে, সেই লাইকওয়াইজ এই ধরনের কোনো ট্রেনিং বা ট্রেড থেকে করেছে যেটা ইকুইভ্যালেন্ট টু 10th পাস, তো তারাও কিন্তু এই ক্ষেত্রে যোগ্য হবে। এজ লিমিট দেখো, অ্যাজ অন 1/1/2026 অর্থাৎ জানুয়ারি মাসের 1 তারিখ 2026 অনুযায়ী যে বয়সটা সর্বনিম্ন অবশ্যই সেই ক্ষেত্রে 18 হতে হবে, তাই তো। ক্যান্ডিডেটস হু ফল ইন দ্য এজ গ্রুপ অফ 18 to 33 years as of 1st January 2026 are eligible to apply for the Railway RRB Group D exam. Age relaxation is provided as per the norms. তো এখানে এজ রিল্যাক্সেশন বলতে একটু মাথায় রাখতে হবে, সর্বনিম্ন আমাদের 18 ঠিকই রয়েছে, আর এখানে 33 যে রয়েছে 33 যদি কোনো ওবিসি কারো সার্টিফিকেট থাকে, তো ওবিসিদের জন্য সেখানে আমাদের কি থাকছে 33 + 3 36 ইয়ার্স, এবং এসসি এসটি সেই ক্ষেত্রে অবশ্যই রাজ্য ক্ষেত্রে থাকলে চলবে না, কিন্তু এসসি এসটি সার্টিফিকেট সেই ক্ষেত্রে তারা কিন্তু 5 বছর এজ রিল্যাক্সেশন পাবে, অর্থাৎ তাদের বয়স যদি 38 হয়ে যায় তারাও কিন্তু এই ক্ষেত্রে যোগ্য হচ্ছে। ঠিক আছে, তাহলে 18 সর্বনিম্ন এবং 33 সর্বোচ্চ, অবশ্যই এটা জেনারেল ক্যাটাগরির জন্য। আর তাছাড়াও ওবিসি 36 এবং এসসি এসটি 38 ইয়ার্স। তো বন্ধুরা, তাই দেরি না করে ইতিমধ্যেই তোমরা প্রস্তুতি শুরু করে দাও। তোমাদের সামনে কিন্তু একটি সুবর্ণ সুযোগ চাকরি পাওয়ার ক্ষেত্রে, কারণ রেলওয়ে ডিপার্টমেন্টের চাকরি, কেন্দ্রীয় সরকারের চাকরি, বসে থাকলে চলবে না। অবশ্যই পড়াশোনা বা প্রস্তুতি চালিয়ে যাও। আর আমার পরবর্তী ভিডিও, কারণ আমি এখানে পরবর্তীতে যে সিলেবাসের কথাগুলো আমি বললাম, ঠিক একই ধরনের যে কোশ্চেন, কেমন ধরনের কোশ্চেন হতে পারে, সেই কোশ্চেন অ্যান্সারের কিছু সেট আমি কিন্তু আপলোড করব। তো আজকে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখেছো বলেই আশা রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।